তো বস, দুদিন আগে ধুরন্ধরের ট্রেলারটা এসেছে এবং ট্রেলারটা ভীষণ ভালো রেসপন্স পেয়েছে। এবার এই ট্রেলার আসার পরে কিছুজন, যাদের এই ট্রেলারটা খুব সমস্যার মনে হচ্ছে, যার মধ্যে অন্যতম হচ্ছে ধ্রুব রাঠি, এবং সে একটা টুইট করেছে এবং সেই টুইটের পরে কন্ট্রোভার্সি ভীষণ পরিমাণে বাড়ে। সোশ্যাল মিডিয়াতে এটা হট টপিকের আলোচ্য বিষয় হয়ে যায়, যেহেতু ধ্রুব রাঠি সে বলেছে। এবার ধ্রুব রাঠির যে স্টেটমেন্ট, তার যে ভিডিও, তার সাথে বহু লোক আগ্রি করে, বহু লোক আগ্রি করে না। এবার দেখুন, প্রত্যেকের আলাদা পলিটিক্যাল পয়েন্ট অফ ভিউ, আমি সেটাতে যাচ্ছি না। এবার আমি খুব বেশি অবাক হব না যখন এই ছবিটা রিলিজ হবে এবং এই ছবিটা নিয়ে, যদি ছবিটা ভালো হয়ে যায়, ছবিটা নিয়ে তখন প্রচুর প্রচুর আলোচনা হবে, প্রচুর কথাবার্তা হবে। তখন ধ্রুব রাঠি যদি ছবিটা বড় কিছু করতে পারে, যদি ছবিটা ব্যবসা না করতে পারে, ছবিটা ভালো না হয়, তাহলে ধ্রুব রাঠি এটা নিয়ে ভিডিও করবে না। কিন্তু যদি ছবিটা বড় কিছু হয়ে যায়, তাহলে কিন্তু ধ্রুব রাঠি একটা ভিডিও করে দিতেই পারে ছবিটা রিলিজের 1-2 সপ্তাহ পর, যেখানে এই ছবিটা সমাজের কিভাবে ক্ষতি করছে, এরকম ধরনের বিভিন্ন রকম লজিক তার, যেগুলো সে দাঁড় করাবে, এবং ছবিটা কিভাবে সমাজকে বাজে দিকে ঠেলে দিচ্ছে, ইয়াং জেনারেশনকে বাজে দিকে ঠেলে দিচ্ছে, এরকম একটা ভিডিও আসলে আপনারা খুব বেশি অবাক হবেন না, আমিও অবাক হব না। এবার সে একটা টুইট করেছে এই ট্রেলারটা আসার পরেই, যেখানে সে বলছে যে এই ছবিটা ইয়াং জেনারেশনকে কোথায় ঠেলছে। এই ছবির যে পরিচালক আদিত্য ধর, সে একদম নোংরামির একটা সীমা অতিক্রম করে গেছে। সে খুব মানি মাইন্ডেড, সে শুধুমাত্র টাকা কামানোর জন্য ছবিটা বানিয়েছে। এবং সেন্সর বোর্ড, যারা এরকম ধরনের ছবিকে সার্টিফাই করে দেয়, তারা একটা কিসিং সিনকে তাহলে আটকায় কেন? এই ছবিতে যেরকমভাবে টর্চারের সিকোয়েন্স দেখানো হচ্ছে, সেগুলো কোন পর্যায়ে? তো এরকম ধরনের কথাবার্তাই সে টুইটারে বলে এবং সে আদিত্য ধরকে বিভৎসভাবে ক্রিটিসাইজ করে। এবার আমার যেটা প্রথমেই বলার, যদি এই ছবিটা খুব খারাপ জিনিসপত্র ট্রেলার দেখাচ্ছে, সেটা যদি শুধুমাত্র ছবির বেসিসে বা ভায়োলেন্সের বেসিসে হয়ে থাকে, তাহলে আপনি পাল্প ফিকশনকে কি বলবেন? তাহলে আপনি ওল্ড বয়কে কি বলবেন? আমি কিন্তু ধুরন্ধরের সাথে পাল্প ফিকশন কী লেভেলের ছবি বা ওল্ড বয় কী লেভেলের ছবি সেটাতে যাচ্ছি না। আমার কথা হচ্ছে, যদি মাত্র ভায়োলেন্সের মেরিটে জাজ করা হয়, তাহলে এই পাল্প ফিকশন বলি, 7 বলি, ওল্ড বয় বলি, প্রত্যেকটা ছবি ভীষণভাবে অ্যাক্লেইমড। একই সাথে এই ছবিগুলো বিভৎস রগরগে দগদগে ভায়োলেন্সে ভরপুর ছবি। কিন্তু আমরা যখনই কাল্ট ছবির কথা বলি বা একটা সেরা ছবির তুলনায় আনি, আমরা কিন্তু এই ছবিগুলোর কথা বলতে কখনোই ভুলি না। গ্রেটেস্ট ফিল্মস অল টাইমে এই ছবিগুলোর নাম ডেফিনেটলি থাকবে। যারা সিনেফাইল, তারা এই ছবিগুলো গুলে খেয়েছে। তাহলে শুধুমাত্র ভায়োলেন্সের দিক থেকে এই ছবিটাকে জাজ করা হচ্ছে না, এটা পরিষ্কার। একটা ভিডিও সে ড্রপ করেছিল যখন এসেছিল হচ্ছে অ্যানিমাল। সেই সময় সে বলেছিল এই অ্যানিমালের মতো ছবি, এই ছবিগুলো সবই গডফাদার থেকে ইন্সপিরেশন নেওয়া। গডফাদার ছবিতে, যারা গডফাদার দেখেছেন তারা অবশ্যই বুঝে যাবেন আমি কোন সিনটার কথা বলছি, যেখানে একজন ডিরেক্টরের চাদরের তলায় একটা ঘোড়ার কাটা মাথা বসানো হয়। এবার ওই দৃশ্যটার যা ইম্প্যাক্ট, ওই দৃশ্যটা যে দৃশ্য, ওটা আপনাকে ভেতর থেকে নাড়িয়ে দেবে। ওটা কিন্তু আসল একটা ঘোড়ার মাথা। আপনারা যারা জানেন না, আমি বলে দিই, সেই সময় তারা ওরকম একটা ঘোড়া খুঁজছিল, কিন্তু তারা ঘোড়াকে মারবে না। তো তারা খবর পায় কোনো একটা দূর দেশে একটা এরকম ধরনের কোনো একটা রিচুয়াল, কোনো একটা নিয়ম মেনে একটা ঘোড়ার বলি হয়। তারা সেই মাথাটা আনানোর ব্যবস্থা করে এবং সেটাকে তাড়াতাড়ি করে আনিয়ে তারা ওই শ্যুটটা করে। তো ওরকম একটা ছবি, যে ছবিটাকে মানে কীভাবে গডফাদারকে আপনি সেরা ছবির মধ্যে ধরবেন না? যদি আমি ভায়োলেন্সের দিক থেকে কম্পেয়ার করি, তাহলে ওটা কি, ওখানে ওটা কী দেখিয়েছে? তাহলে বোঝা যাচ্ছে যে ধুরন্ধরকে কিন্তু শুধুমাত্র ভায়োলেন্সের জন্য এইভাবে ক্রিটিসাইজ করা হচ্ছে না। হচ্ছে কী কারণে? তার কারণ হচ্ছে পলিটিক্যাল ইডিওলজি। এই ছবির যে পরিচালক আদিত্য ধর, যেহেতু তার প্রোডাকশন থেকে আর্টিকেল 370 হোক, উড়ির মতো ছবি বা বারামুলার মতো ছবি এসেছে, তো এই পরিচালক বা তাদের প্রোডাকশন হাউস, তাদের কিছু বিলিভস রয়েছে, তাদের কিছু পলিটিক্যাল ইডিওলজি রয়েছে। এবার সেটা কম বেশি প্রত্যেকেরই রয়েছে। কেউ অমুক দলকে সাপোর্ট করে, কেউ অন্য দলকে সাপোর্ট করে, কেউ আবার একদমই অন্য দলকে সাপোর্ট করে। প্রত্যেকের একটা পলিটিক্যাল ইডিওলজি রয়েছে, সেটা তার কাজের মধ্যে ছাপ পায়, কাজের মধ্যে ছাপ পায় না কোনো কাজে। কিন্তু আমার কথা হচ্ছে, যদি একটা ছবি ভালো ছবি হয়ে যায়, যদি একটা ছবি, সেই ছবির মেকিং, ছবির স্টোরি টেলিং সেটা ভালো হয়, তাহলে সবার আগে আমি কোনটাকে জাজ করব? সেই ছবিটাকে, না সেই পরিচালকের পলিটিক্যাল ইডিওলজিকে? তাহলে তো কথাটা হয়ে গেল এটা, যে ছবির থেকে ছবির ডিরেক্টর, তার পার্সোনাল কী দিকপত্র রয়েছে, তার কি দেখা রয়েছে, সেটা আমার কাছে বেশি ইম্পর্টেন্ট হয়ে গেল। আমি বারংবার এটাই বলি
যে সবার আগে আমাদের সিনেমার কনটেক্সটটা, সিনেমাটাকে জাজ করা উচিত, না কি কে বানিয়েছে তার কি ইডিওলজি সেটা। ঠিক আছে, আজকে যদি সুদীপ্ত সেন যে ধরুন একটা কেরালা স্টোরি বানাচ্ছে বা এরকম ধরনের যে ছবিগুলো আসছে, যদি সেই ছবি নিয়ে এরকম ধরনের কথা আসে, আমি মেনে নেব যে হ্যাঁ একটা প্রোপাগান্ডা, এই যেমন তাজ আসলো, সেই ছবিগুলো যখন আসছে, সেই ছবিগুলো নিয়ে কেউ কথা বলছে, আমি মেনে নেব যে হ্যাঁ বস, এরকম ধরনের অগাম ছবি আসছে, এরকম ধরনের পরিচালকরা বানাচ্ছে, এবং ছবিগুলো দেখলেই বোঝা যাচ্ছে কি ফাঁপা কি ফেক জিনিসপত্র দেখানোর চেষ্টা করা হচ্ছে। এই তাজ স্টোরি বলে ছবিটা এলো পরেশ রাওয়ালের। কিন্তু যখন আজকে বারামুলার মতো একটা ছবি আসছে বা আজকে একটা ধুরন্ধরের মতো ছবি আসছে, সেই প্রত্যেকটা ছবি কিন্তু মেইন স্ট্রিম ছবি, তখন সেই ছবিগুলোর বেলা আগে আমার একটা উদ্দেশ্য আছে, সেটা আমি মাথায় রেখে এরকম একটা স্টেটমেন্ট দিচ্ছি, তাহলে আমি কনসা ধোয়া তুলসী পাতা বা আমি কনসা নিউট্রাল। আমি সত্যি মানে এই দিকটা বুঝি না, যেখানে অনুরাগ কাশ্যপ বা অনুভব সিনহা এই পরিচালকেরা যদি একটা ভায়োলেন্ট ফিল্ম বানায়, এই পরিচালকদের ছবিতে যদি ভায়োলেন্স থাকে, তখন আমি মুখে কুলু পেটে নেবো, আমি কোনো কথা বলবো না, কোনো ধরনের স্টেটমেন্ট দেবো না, কিচ্ছু না, কারণ ওটা অনুরাগ কাশ্যপ বানাচ্ছে। অনুরাগ কাশ্যপের ছবিতে গ্যাংস অফ ওয়াসেপুরে কি ভায়োলেন্স নেই? সেই ছবির প্রচারে রয়েছে কে? ধ্রুব রাঠি। সে যেই ছবির কথা বলছে, যেই ছবি থেকে অ্যানিমাল ইন্সপিরেশন নিয়েছে, সব ছবি ইন্সপিরেশন নিয়েছে, গডফাদার, সেই ছবিতে ভায়োলেন্স নেই। আজকে যে কোনো ক্রিটিক্স থেকে শুরু করে যে কেউ যে ছবিগুলোর কথা বলবে, ওল্ড বয় জ্যান্ত একটা অক্টোপাস খাওয়া দেখাচ্ছে, সেই ছবিগুলোর মধ্যে ভায়োলেন্স নেই। তাহলে সেই ছবিগুলো, আমি একজন সিনেফাইল, আমি একজন সিনেবোদ্ধা, আমার ওয়াচ লিস্টে থাকবে, আমি সেই ছবিগুলোর কথা উঠতে বসতে হাঁকতে মুখতে বলবো, কিন্তু সেই ছবিগুলোর বেলা আমার এই ভায়োলেন্স জাজ করার যে প্যারামিটারটা, সেটা কোথায়? সেটা কি গায়েব হয়ে যায়? এত অবধি ভিডিওটা দেখে যারা এই কথাটা ভাবছেন, যেহেতু ধ্রুব রাঠি তার একটা বায়াসনেস রয়েছে, তার একটা পলিটিক্যাল ভিউ রয়েছে, আমি প্রথম থেকে বলছি বা সেটার এগেইনস্টে কথা বলছি, এবং এই পরিচালকেরও একটা, আমি প্রথমেই বললাম তারও একটা পলিটিক্যাল ভিউ রয়েছে, কোথাও একটা গিয়ে আমি যেহেতু তার ছবিটাকে সাপোর্ট করছি, তো যে কারণে আমি হয়তো কোনো এক দলের সাপোর্টার বা কোনো এক দলকে আমি খুব প্রেস করছি, ঠিক আছে, তাহলে আমি বলবো প্রত্যেক বছর আমাদের এখানে কম তো প্রোপাগান্ডা ছবি আসে না, যে ছবিগুলোর উদ্দেশ্য কিন্তু ছবির মেকিং, ছবির গল্প বলা, রিসার্চ, পরিচালকের কতটা ক্ষমতা আছে, দক্ষতা, একটা ছবিকে ইউনিকভাবে প্রেজেন্ট করা, এসব নয়। উদ্দেশ্য হচ্ছে একটা প্রোপাগান্ডা ছবি বানাবো, শুধুমাত্র সেটা উদ্দেশ্য। সেই সকল ছবির ক্ষেত্রে আমি কি রিভিউ দিয়েছি বা আমার কি অপিনিয়ন থাকে, আপনারা একবার দেখে নেবেন, এবং কমেন্ট বক্সে কি লেভেলে খিস্তি খেয়েছি কোনো দলের পক্ষ থেকে, বাট তারপরেও কিন্তু আমি সেই ছবিগুলোর আগেইনস্টে বারবার কথা বলেছি। আদিত্য ধর, তার ডেফিনেটলি ক্রেডিবিলিটি রয়েছে এবং সে একজন ভালো মেকার, এবং ধুরন্ধরের ট্রেলারটা সে খুব ভালো বানিয়েছে, খুব ভালো হতে পারে ছবিটা। ছবি খারাপ হলো, ছবি ব্যাটে বলে হলো না, গল্প ঠিক হলো না, সেগুলো আলাদা বিষয়, কিন্তু আপাতত যে জাজমেন্টটা দেওয়া হচ্ছে এবং তাকে মানি মাইন্ডেড বলা হচ্ছে, আমার মনে হচ্ছে যে কে ব্যবসা করে না, কে টাকা ইনকাম করছে না? আজকে এই যে ভিডিওটা আমি বানাচ্ছি, আমি কি মনিটাইজেশন অন করবো না? তাহলে আমি এখান থেকে কামাবো না? ধ্রুব রাঠি এই ভিডিওগুলো ড্রপ করে সব ছবির সব কটা ভিডিওর কি মনিটাইজেশন সে অফ করে রাখে? সে সেখান থেকে কামায় না? তাহলে তো এমন হতে পারে যে আমি যে ভিডিওগুলো দিচ্ছি শুধুমাত্র লোকের নলেজের জন্য দিচ্ছি, আমার সেটা দিয়ে কোনো অ্যাটাচমেন্ট নেই, আমি কোনো টাকা কামাবো না। সে তাহলে সেগুলো করে না। সে নেটফ্লিক্সের সাথে যখন গ্যাংস অফ ওয়াসেপুর নিয়ে প্রমোশন করেছে, যখন ছবিটা নিয়ে কথা বলেছে, তখন সে কি সেখানে কোনো টাকা কামায়নি? এবং আজকে এই কথাটা বলে দেওয়া খুব সহজ, যে সেই সময় এর যে ইম্প্যাক্ট আমি বুঝিনি। আমার প্রশ্ন হচ্ছে, তার 5 বছর 4 বছর আগে যেই ছবিগুলো ভালো লাগা, তার মধ্যে যদি বিন্দুমাত্র ভায়োলেন্স থাকে, তাহলে আজকের পর থেকে, এরপর থেকে, ধুরন্ধরকে নিয়ে ক্রিটিসাইজ করার পর থেকে সেই প্রত্যেকটা ছবি বিভৎসভাবে অপছন্দের হয়ে যাবে। মানে এরপর থেকে তার মনে হবে গ্যাংস অফ ওয়াসেপুর বানিয়ে অনুরাগ কাশ্যপ ভুল করেছে, সেটা সমাজকে ভুল বার্তা দিয়েছে। অনুভব সিনহার মতো পরিচালক যদি ছবি বানিয়ে থাকে তাহলে ভুল করেছে। কিল বিল থেকে শুরু করে, গডফাদার থেকে শুরু করে, 7 থেকে শুরু করে, হিস্ট্রি অফ ভায়োলেন্স থেকে শুরু করে, নো কান্ট্রি ফর ওল্ড ম্যান থেকে শুরু করে, এই প্রত্যেকটা ছবি যেহেতু ভায়োলেন্স দেখাচ্ছে, প্রত্যেকটা ছবি ভীষণভাবে ভুল, এটা তার মনে হবে। আমার বক্তব্যটা খুব পরিষ্কার এবং খুব সিম্পল। সেটা হচ্ছে, যদি আমাকে বলতে হয়, আমি সবার ক্ষেত্রে বলবো, আমি দেখব না অনুরাগ কাশ্যপ বা হচ্ছে অনুভব সিনহা এরা আমার ঘরের লোক কিনা, এদের বেলা আমি বলবো না। কিন্তু উল্টো ক্যাম্পে কে দাঁড়িয়ে রয়েছে?
তার বেলা আমি বলবো, তখন আমার যে উদ্দেশ্যটা সেটা ম্যাক্সিমাম মানুষের কাছে খুব পরিষ্কার হয়ে যাবে। আমি যেটা বলছি সেটা কিন্তু আমি এমনি এমনি বলছি না, আমারও কিন্তু সেখানে একটা আজেন্ডা আছে। তাহলে আমিও কখনো ধোয়া তুলসী পাতা হব না। এবং ধ্রুব রাঠি ইদানিং এই বিষয়বস্তুগুলো যেন উঠে পড়ে লেগেছে, ঠিক আছে, এই বিষয়বস্তুগুলো খুব জোর করে করা আমার মনে হয়েছে। ছবিটা যদি রিলিজ হতো তারপর মনে হতো আমি মানতে পারতাম। সেখানে একটা ট্রেলার এসেছে এবং ট্রেলার দেখে এরকমভাবে পরিচালককে এই ছবিটাকে টার্গেট করা, এই ছবিটাকে নিয়ে এরকম ধরনের বিষয়বস্তু বলা, আমার মনে হয় এটা ঠিক নয়, একেবারে এটা ঠিক নয়। এবং যারা এটাকে সাপোর্ট করছে, আমার সেখানে একটাই প্রশ্ন, যে ছবিগুলোর নাম আমি ভিডিও শুরুতে বললাম, এই প্রত্যেকটা ছবিকে ভায়োলেন্সের জন্য এরা ঘেন্না করে তো? এই প্রত্যেকটা ছবিকে একইভাবে এরা ক্রিটিসাইজ করে তো? তার কারণ এই যে স্টেটমেন্টটা না ধ্রুব রাঠির, খুব ভালো করে যদি দেখেন আপনারা, এই স্টেটমেন্টে কিন্তু কোথাও পলিটিক্যাল যে ইডিওলজি ওটাকে কিন্তু খুব একটা টার্গেট করেনি ধ্রুব রাঠি। যদিও পলিটিক্যাল ইডিওলজিটাকে টার্গেট করতো আমি তাও মানতে পারতাম যে হ্যাঁ, এটাতে বিশ্বাস করে না, এটার আগেইনস্টে ওপরেই কথা বলছে, সবার সামনেই কথা বলছে। কিন্তু না, শো করছে, কোট করছে ভায়োলেন্সটাকে। কিন্তু ভায়োলেন্সটাই কি শুধুমাত্র সমস্যার? না, ভায়োলেন্সটা যদি সমস্যার হতো তাহলে এত বছরে এত 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 ছবি এসেছে, প্রত্যেকটা বার প্রত্যেকটা স্তরে হতো। কিন্তু সেবেলা তো হচ্ছে না, একেবারেই হচ্ছে না। এবং আমি এটা সত্যি মানছি যে আজকে বলিউডে বা অনেক জায়গাতে এই যে অ্যানিমাল দেখার পর তাদের মনে হয়েছে আমরা এরকম ধরনের রক্তারক্তি, এরকম ধরনের জিনিসপত্র দেখাবো, সেসব করতে গিয়ে একটা বাগি ফোরের মতো ছবি আসছে, সত্যি আসছে। কিন্তু যে ছবি দেখে, যে প্রতিনিয়ত সিনেমা দেখে, সে বাগি ফোর অ্যানিমালের পার্থক্যটা বোঝে। যে সিনেমা দেখে সে কিল এবং বাগি ফোরের মতো ছবির পার্থক্যটা বোঝে, যে কোন ছবিটা কীভাবে কীরকম ইন্টেনশনে বানানো হয়েছে, কোন ছবিটার মধ্যে যে মেকিংটা আছে, যে ছবির যে আর্কটা আছে, ক্যারেক্টারের যে পার্সপেক্টিভ রয়েছে, সেটার মধ্যে ডিরেক্টরের ক্রাফট আছে আর কোনটার মধ্যে নেই, এটা সেই লোকটা বুঝতে পারে। হয় ধ্রুব রাঠির সিনেমা সম্পর্কে আইডিয়া ভীষণ কম, তার যে বিষয়ে জ্ঞান রয়েছে, যে বিষয়ে তার নলেজ রয়েছে, সেই বিষয়ে সে ফাটিয়ে কাজ করছে। এবার সেটার সাথে আপনি এগ্রি করতে পারেন, আমি এগ্রি করতে পারি না, আলাদা বিষয় সেটা। কিন্তু যে বিষয়ে যার নলেজ নেই সেই বিষয়ে ফোর্সফুলি টার্গেট করে কথা আমার মনে হয় না বলাই ভালো। আমি এই বিষয়টার সাথে পুরোপুরি ডিসএগ্রি করি। এবার যদি আমার এই কথায় কেউ এগ্রি না করেন, আমাকে আমার এগেইনস্টে কথা বলতে চান, ডেফিনেটলি বলতে পারেন, সেটা তার পার্সপেক্টিভ। তবে আপাতত ধুরন্ধরের যা কন্টেন্ট এসছে সেটা বিভৎস এসেছে, রগরগে ব্যাপক এসেছে। দেখার ছবিটা কেমন হয় তারপর বাদবাকি আলোচনা। এই যে পুরো বিষয়টা, এটাতে আমি ধ্রুব রাঠির সাথে এরকম ধরনের স্টেটমেন্ট যারা রাখছে, ধ্রুব রাঠির মতো আমি দেখলাম অনেকেই রাখছে, তাদের সাথে একদম এগ্রি করি না। তাদের এই স্টেটমেন্টের পিছনে ডেফিনেটলি এজেন্ডা রয়েছে। আপনাদের কি অপিনিয়ন জানাবেন? জনতা আমাদের পাশে আছে। আবার দেখা হচ্ছে, টেক কেয়ার।